সালামুন আলাইকুম। যারা মনে করে এবং বিশ্বাস করে যে আল হাদিস আল কোরআনের ব্যাখ্যা হিসেবে আসছে, আজকের ভিডিওটা তাদের জন্য শিক্ষণীয় বিষয় হইতে পারে। তো এটার এই এই বিষয়ের আলোচনার গভীরে যাওয়ার আগে একটু ভূমিকায় বলে রাখি যে আল্লাহ রসুল কোরআনের ব্যাখ্যা করতেন না। এটা বরঞ্চ তার উপরে হয়তোবা নিষিদ্ধ ছিল। তার কারণ কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গেলে কিন্তু বার্তনে কথাবার্তা বলা লাগবে। এখন আপনি, আমি বা আমরা অনায়াসে কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে পারি। আমাদের আমরা যা বুঝি কোন একটা আয়াতের উপরে বেস করে সেটা আমরা বলতে পারি, কিন্তু আল্লাহ রাসূল কিন্তু ওইভাবে পারতেন না। তার কারণ তিনি যদি কোরআনের ব্যাখ্যা করতেন তারা নিশ্চিতভাবেই আল্লাহ যা বলছেন সে আয়াতের উপর আলোচনা করতেন, এবং এখানে অনেক অনেক নিজস্ব কথাবার্তা আসতো, অনেক বেশি কোনো কথাবার্তা আসতো। এখন আমরা ব্যাখ্যা করতে গিয়ে অনেক বাড়তি কথাবার্তা বলি, নিজের চিন্তা ভাবনা বলি, নিজে যা বুঝতে পারি তা বলি, কিন্তু আল্লাহ রাসূল যদি বাড়তি কোনো কিছু বলতো তাহলে সেটা কিন্তু আপনার কি গ্রহণীয় হয়ে যেত, অবশ্যই গ্রহণীয় হয়ে যেত, এবং ওইটাই সত্য বললে প্রমাণিত হইতো। যার ফলে কোরআন নিয়ে বা কোরআনের আয়াত নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। বিদায় আল্লাহ রাসূল কিন্তু কোরআনের ব্যাখ্যা কখনো করেন নাই। যারা এটা জোর দিয়ে বলে যে আল্লাহ রাসূলের হাদিস কোরআনের ব্যাখ্যা হিসেবে আসছে, হয় তারা অজ্ঞতাবশত বলে, নয়তো মিথ্যা বলে। কেন বলে? আল কোরআনে অনেক আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা এই যে সাম্প্রতিক কালে পাওয়া যায়। আমরা তো ইসলামিক ইতিহাস থেকে কম বেশি এটা সবাই জানি যে ওই সময়কার মুশরিক কাফেররা আল্লাহ রাসূলকে পাগল বলতো, উপহাস করতো, জাদুকর বলতো। কেন পাগল বলতো? যেমন ধরেন কিছু কিছু আয়াত যেগুলার ওই সময়ে সত্যিকার অর্থেই যদি কেউ বলতো তাকে পাগল বলাই, যারা অজ্ঞ, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই, তারা আল্লাহ রাসূলকে পাগল বলছে, এটাই তাদের জন্য স্বাভাবিক ছিল। কেননা আপনি সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত দেখেন, ওইখানে আল্লাহ তাআলা বলতেছে যে তিনি শেষ বিচারের দিন মহাকাশকে বা মহাবিশ্বকে জড়াইয়া গুটাইয়া নিবেন লিখিত কাগজের মতো। আমরা দলিল দস্তাবেজ অনেক সময় এরকম রুলিং করে ফেলি না, কাগজের মতো এরকম গুল করে ফেলি, রুলিং করে ফেলি। এরকম আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে এরকম কাগজের মতো গুটাইয়া নিবেন। তো এই আয়াতটা বর্তমান সময়ে বিজ্ঞানের উৎকর্ষতার ফলে, বিজ্ঞানের উন্নয়নের ফলে এই আয়াতটা এখন স্টিল নাও এখন এই আয়াতটা ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু 1400 বছর আগে যখন আল্লাহ রাসূল এই আয়াতটা মানুষের মধ্যে প্রচার করছে, অবিশ্বাসীদের মধ্যে প্রচার করছে, তখন নিশ্চিতভাবেই তার হাসাহাসি করত, এবং তারা যে আল্লাহ রাসূলকে পাগল বলতো মূলত এই সমস্ত আয়াত নাজিল হওয়ার কারণে। কারণ এই আয়াতে তো ব্যাখ্যা ছিল না ওই সময়। আল্লাহ রাসূল এই সমস্ত আয়াতের ব্যাখ্যা কিভাবে করবেন? এখন ওই সমস্ত আয়াতের ব্যাখ্যা করা সম্ভব, তার কারণে বিজ্ঞান দ্বারা প্রমাণিত। কিরকম সেটা? বিজ্ঞান বলতেছে কি দেখেন, এই আয়াতটা বোঝার জন্য আপনাকে আরেকটা আয়াত বুঝতে হবে। এটা সূরা আম্বিয়াতে আছে, যেমন আল্লাহ তাআলা বলতেছে যে নিশ্চয়ই আমি এই মহাবিশ্ব সৃষ্টি করিয়াছি এবং আমি উহার সম্প্রসারণকারী। সূরা আম্বিয়াতে আছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে যে তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করছেন এবং তিনি এই মহাবিশ্ব সম্প্রসারিত করেন। এই তো 20-50 বছর আগেও মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এটা কিন্তু কেউ জানতো না, এটা কেউ বিশ্বাস করতো না। সবাই ভাবতো মহাবিশ্বে আমরা যত গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জি দেখি সমস্ত কিছু এক জায়গায় স্থির আছে, এবং এই বিশ্বাসটা এতদিন যাবৎ বদ্ধমূল ছিল। কিন্তু হালামলে বিজ্ঞানের উৎকর্ষতার ফলে আমরা জানতে পারি যে না, মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে। ওই যে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে। তার কারণ আপনি এটা কিভাবে প্রমাণ হয়েছে দেখেন। আপনি একটা টর্চ লাইট নেন, আপনিও পরিষ্কার বুঝতে পারবেন। একটা টর্চ লাইট নেন, টর্চ লাইট নিয়ে আপনি আপনার রুমের যে দেয়ালটা আছে, এই যে সামনের দেয়ালটা ধরেন, এই দেয়ালে আপনি টর্চ লাইটের আলোটা মারেন। টর্চ লাইটের আলোর যে মূল যে অংশটা, এইটা আপনি দেখবেন যে একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে এই মূল আলোটা ওই দেয়ালের মধ্যে পতিত হয়েছে। আপনি মাপ নেন ওই মূল আলোর যে ব্যাসটা, এটা আপনি মাপ নেন। মাপ নিলে পরে ধরেন কত হবে, 3 ফুট 4 ফিট বা 5 ফিট, ধরেন 5 ফিট জায়গা নিয়ে এই আলোটার একটা ব্যাস তৈরি হলো। পরবর্তীতে এই লাইটের আলোটাই আপনি আরেকটু দূরের দেয়ালে ফেলেন,
নিশ্চিতভাবেই এই যে মূল আলোর পরিধি কিন্তু বাড়বে। আপনি এভাবেই বুঝতে পারেন, না বুঝলে পরে আপনি এটা প্র্যাকটিক্যালি ট্রাই করেন। টর্চ লাইটের আলো আপনি কাছে ফেলবেন, মূল আলোটা যতটুকু জায়গা নিয়ে পড়বে আপনি দূরে ফেলবেন, দেখবেন ওই জায়গার পরিধি বাড়তেছে। আপনি আরো দূরে টর্চ লাইট মারবেন, দেখবেন যে ওটার পরিধি আরো বাড়তেছে। এই জেমস ওয়েব টেলিস্কোপ এই বিষয়টা উদ্ধার করছে কিভাবে জানেন? ওইখানে যে এটা মহাকাশের যে এটা সেট করা হয়েছে, তো দেখা গেল যে নির্দিষ্ট কোনো একটা গ্রহের আলো যে ওই টেলিস্কোপে আসা পড়ছে, ওটার ব্যাস ওরা মাপ নিছে ধরেন 5 ফিট। কিছুদিন পরেই দেখা গেল সেটার ব্যাস বেড়ে 6 ফিট হয়ে গেছে। এটা কি করে সম্ভব? একটা গ্রহ যদি একটা জায়গায় স্থির থাকে তাহলে নিশ্চিতভাবে ওটার এই আলোটার ব্যাস বেশি হওয়ার কোনো কথা না, কিন্তু যখনই সেই বস্তুটা পিছনের দিকে যাবে তখন সেটার ব্যাস কিন্তু বাড়বে। তো এই সিস্টেমটার মধ্য দিয়ে বা এই পরীক্ষাটার মধ্য দিয়ে জেমস টেলিস্কোপের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে মহাবিশ্বর কোনো গ্রহ নক্ষত্র আর এক জায়গায় স্থির নাই, এটা পর্যায়ক্রমে সম্প্রসারিত হচ্ছে। এবং এই আবিষ্কারের মধ্য দিয়ে আল্লাহ তাআলার ওই আয়াতটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে হ্যাঁ, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তাহলে এখন দেখেন সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতের সমাধান কিন্তু এই বিষয়টার মধ্যে আছে। কিভাবে? আল্লাহ তাআলা বলতেছে যে সেদিন তিনি মহাবিশ্ব গোটায় নেবেন লিখিত কাগজের ন্যায়। এই যে লিখিত কাগজের ন্যায় যে বিষয়টা, এটা একটা উপমা স্বরূপ আসছে। তো এখন দেখেন জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে যখন আবিষ্কৃত হলো যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, তখন গবেষকরা একটা গোলক ধাঁধায় পড়ে গেল। তার কারণ এই যে মহাবিশ্বের যে মধ্যাকর্ষণ শক্তি, এই মধ্যাকর্ষণ শক্তির কাজ হচ্ছে সমস্ত কিছুই তার কেন্দ্রের দিকে টানা, সমস্ত কিছু কেন্দ্রের দিকে টানাতে। ওই হিসাবে কিন্তু গ্রহ নক্ষত্র পরস্পরের কাছাকাছি আসার কথা, কিন্তু না, সেটা সম্প্রসারিত হচ্ছে, সেটা আরো বড় হচ্ছে। কিন্তু কোন শক্তির বলে সেটা বড় হচ্ছে বা সেটা মহাবিশ্ব আরো সম্প্রসারিত হচ্ছে, সেটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে নাই। তবে তারা এইটা মোটামুটি ভাবে নিশ্চিত হচ্ছে যে কোনো একটা শক্তি আছে, কোনো একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা মধ্যাকর্ষণ শক্তিকে পাশ কাটায় গিয়া আরো অধিক ফোর্স করার ফলে এই মধ্যাকর্ষণ শক্তিকে ছাপায় গিয়া মহাবিশ্ব পর্যায়ক্রমে সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞানিকরা এটার নাম দিয়েছে ডার্ক এনার্জি। যেহেতু তারা এটা আবিষ্কার করতে পারে নাই, কিন্তু তারা এটা নিশ্চিত হয়ে গেছে কোন একটা পাওয়ার আছে, সেজন্য তারা এটার নাম দিয়েছে ডার্ক এনার্জি। তো এখন দেখেন ডার্ক এনার্জির ফলে যদি মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হতে পারে, শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা যদি সে ডার্ক এনার্জির শক্তিকে হরণ করেন, সেই শক্তিকে কবজা করেন বা কোনোভাবে তার হুকুমের মাধ্যমে সেই শক্তিকে নিষ্ক্রিয় করে ফেলেন, তখন কিন্তু মধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে সত্যিকার অর্থে গ্রহ নক্ষত্রগুলা ক্রমান্বয়ে একটা আরেকটার কাছাকাছি চলে আসবে। ঠিক যেরকম ভাবে কাগজ গুটাইলে কাগজের এক প্রান্ত আরেক প্রান্তের কাছাকাছি চলে আসে। তো এই যে এতক্ষণ যে এত কিছু আলোচনা করলাম, এই আলোচনা তো আজ থেকে 50 বছর আগেও করা যেত না, এখন আমরা করতেছি। তার কারণ আমরা এখন বিজ্ঞানের উৎকর্ষতার ফলে এইটার ব্যাখ্যা আমরা জানতে পারছি, কি কারণে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে সেটা আমরা জানতে পারতেছি। এবং এর মাধ্যমে আমরা এটাও জানতে পারতেছি যে ডার্ক এনার্জি যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে মহাবিশ্ব আবার এই সিঙ্গুলারিটির প্রথম বিগ ব্যাং এর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসা যাওয়া সত্যিকার অর্থে খুবই সম্ভব এবং এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তাহলে 1400 বছর আগে আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যা কিভাবে করতেন? এরকম অনেক আয়াত আছে। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলতেছেন যে সেদিন মহাবিশ্ব থাকবে আল্লাহ তাআলার মুষ্টি বলয়ে, মহাবিশ্ব পুরো মহাবিশ্ব আল্লাহ তাআলার মুষ্টি বলয়ে থাকবে। এটার ব্যাখ্যা কিভাবে করবেন? এই যে ডার্ক এনার্জি আর মধ্যাকর্ষণ শক্তি দিয়েই এই আয়াতের ব্যাখ্যা করা যায়। কিন্তু আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে তো এই সমস্ত আয়াতের ব্যাখ্যা করা সম্ভব ছিল না। 1400 বছর আগে এই সমস্ত আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল কিভাবে করতেন? তো এটা আসলে পসিবল ছিল না। আল্লাহ তাআলা ওইরকম আন্দাজি কাজ করেন না, তিনি যা কিছু করেন সমস্ত কিছুর পিছনে ব্যাখ্যা থাকে, যুক্তি থাকে। কিন্তু আল্লাহর রাসূলের উপরে কোরআনের আয়াত ব্যাখ্যা করার দায়িত্ব কোনো অবস্থাতেই ছিল না। যদি থাকতো তাহলে এই সমস্ত আয়াতের ব্যাখ্যা আমরা 1400 বছর আগে পেয়ে যেতাম। কিন্তু 1400 বছর আগে আল্লাহ রাসূল এই সমস্ত আয়াতের ব্যাখ্যা করেন নাই বিদায় মানুষ যখন এই সমস্ত আয়াতের কথা শুনছে, যারা ঈমান আনছে তারা তো আনছে, আর যারা ঈমান আনতে পারে নাই, যারা অবিশ্বাস করছে, যারা কুফর করছে, তারা আল্লাহ রাসূলকে পাগল বলছে, তারা হাসাহাসি করছে। তো এরকম ভাবে আল কোরআনের এরকম অনেক আয়াত আছে যেগুলা নিয়ে সুস্পষ্ট ভাবে, আপনি হাইপোক্সিয়ার কথা ধরেন,
সম্ভবত সূরা আনামের সূরা আনামে এই আয়াতটা আছে, যে আল্লাহ তাআলা কি বলতেছেন যে আমি যাকে আমার দিনের জন্য মানে হেদায়েত দান করতে চাই তার হৃদয়কে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দিই, আর যাকে বিপদগামী করতে চাই তার অন্তরকে সংকীর্ণ, অত্যাধিক সংকীর্ণ করে দেই, যেন তার দেহ সবেগে আকাশে গমন করে। দেহ সবেগে আকাশে গমন করার সাথে তার বক্ষ সংকুচিত হওয়ার সম্পর্ক কি? হাইপোক্সিয়া। আপনি যত উপরে উঠবেন তত আপনার বক্ষ সংকুচিত হবে, আপনার অক্সিজেনের পরিমাণ কমবে, আপনার শ্বাসকষ্ট হবে, এর ফলে আপনার বক্ষ সংকুচন, বুকের মধ্যে চাপ অনুভব করবেন। এই যে হাইপোক্সিয়ার ধারণা, এটা 114 বছর আগে কিভাবে সম্ভব হইতো? আল্লাহ রাসূল কিভাবে পারতেন এটা ব্যাখ্যা করতেন? আল্লাহ তাআলা চাইলে এটা তিনি করতে পারতেন, কিন্তু মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হইতো না, যার ফলে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। কিন্তু আল্লাহ রাসূল এই সমস্ত আয়াতের ব্যাখ্যা করেন নাই, বরং তিনি বাড়তি কিছু বলে যাওয়ার ভয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা থেকে বিরত থাকছেন। কিছু কিছু শব্দের ব্যাখ্যা হয়তো তিনি করছেন, হাদিসের মধ্যে এরকম অনেক কিছু পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কোরআনের ব্যাখ্যা করেন নাই। আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দেনও নাই। যদি আল্লাহ রাসূল কোরআনের ব্যাখ্যা করতেন তাহলে নিশ্চিতভাবে অনেক বাড়তি কথা আসতো, আর যদি বাড়তি কথা আসতো এই সমস্ত কিছু বুঝিত ওহি, কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মুখের বাণীকে ওহি বলছেন। তিনি মন গড়া কিছুই বলে না, সে যা বলে তা তো কেবলই ওহি। আরেক জায়গায় কি বলছে যে সে মন গড়া কিছুই বলে না, যদি সে মন গড়া কিছু বলতো তাহলে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম এবং তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। আল্লাহ রাসূল যদি মন গড়া কিছু বলতো তাহলে তার হৃৎপিণ্ডের শিরা আল্লাহ কেটে দিত। একটা সিগন্যাল ছিল, একটা হুঁশিয়ারি ছিল আল্লাহ রাসূলের প্রতি। সে কারণেই আল্লাহ রাসূল কোরআনের ব্যাখ্যা করেন নাই। যারা বলে যে হাদিস কোরআনের ব্যাখ্যা, তারা মূলত আবেগ থেকে বলে, কেউ কেউ উদ্দেশ্য প্রণীত বলে, কেউ কেউ মিথ্যা বলতে পারে, এগুলো অস্বাভাবিক কোনো কিছু না। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।